আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময়ে বাংলাদেশে যারা শাসন ক্ষমতায় আছে তারা অধিকাংশই বিদেশি নাগরিক এবং ধনী মানুষ। এর আগে আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তার যারা মন্ত্রী মিনিস্টার ছিল তারা ধনী মানুষ। তাদের ডিম 10 টাকার জায়গায় 100 টাকা হলেও কোনো ক্ষতি ছিল না। তেলের দাম 10 টাকার জায়গায় 200 টাকার জায়গায় 500 টাকা হলেও ক্ষতি ছিল না। কাঁচামরিচ 1000 টাকার জায়গায় 5000 টাকা কেজি হলেও খরচ ছিল না, সমস্যা ছিল না। তারা ব্যবস্থা করে নিতে পারত। বৈধ অবৈধ, হালাল হারাম এসব বাঁচার রাজনীতিবিদদের এবং যারা চাকরি বাকরি করে এবং সরকারি ক্ষমতায় থাকে তাদের কোনো দিন এসব নিয়ে ভাবার সময় থাকে না। আপনারা জানেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব ভঙ্গুর। এরকম ভঙ্গুর অবস্থা এর আগে কোনো ক্রাইসিস কান্ট্রিতেও ছিল না। এর মধ্যে আরও অনেকগুলো ক্রিটিক্যাল সিচুয়েশন অ্যাড হয়েছে। বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব এখন বিপদগ্রস্ততার ভেতর দিয়ে যাচ্ছে। স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কি না, আরাকানরা চট্টগ্রাম দখল করে নেবে কি না, সামরিক ঘাঁটি মার্কিন সামরিক ঘাঁটি চট্টগ্রামে হবে কি না, বঙ্গোপসাগরের ওখানে মানে সব কিছু মিলায় মানবিক করিডোর দেওয়ার মাধ্যমে আমরা চীন এবং মায়ানমারের শত্রু হচ্ছি কিনা। ইতিমধ্যে ভারতের সাথে আমাদের একটা শত্রু ভাবাপন্ন সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। এই সব কিছুর মধ্যেও মানুষের যে মৌলিক প্রয়োজন সেটা হলো খাওয়া দাওয়া। যদি আমাদের খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কি হবে? যাই হোক, এখন আমাদের বাংলাদেশ মূলত চলে বিদেশি ঋণের উপর। বেশি চোখ রেঙে কথা বলার ফল যে ভালো হচ্ছে না সেটা কিন্তু আমরা বেশ বুঝছি। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি বলছেন বাংলাদেশ হলো ধনীদের জন্য, এদের বাংলাদেশ কোনো গরিব লোকের দেশ নয়, এখানে গরিবদের অবস্থা খুব খারাপ। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী তিনি গতকালকে বলেছেন যে আইএমএফ, আপনি জানেন আইএমএফের যে ঋণটা বা কিস্তিটা পাওয়ার কথা, আইএমএফ কিছু কন্ডিশন অর্থাৎ শর্ত দিয়েছে। সেই শর্ত পূরণ না করার কারণে আইএমএফ সেই কিস্তিটা বা ঋণটা দিচ্ছে না। তা তিনি তখন বলেছেন ভর্তুকি নিয়ে চাপাচাপি করলে প্রয়োজনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে আইএমএফের চুক্তি থেকে আপনার সরকার বেরিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন আরও রাজধানীতে কৃষি গবেষণা কাউন্সিল কৃষি বাজেট 2025-26 টেকসই প্রবৃদ্ধি রূপরেখা শীর্ষক সেমিনারে এই কথা জানান তিনি। সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি। এইটা তাহলে এখন আপনারা কথা কি বুঝতে পেরেছেন যে বাংলাদেশ যে কতটা বিপদের মধ্যে। আইএমএফ ঋণ দেবে না, এজন্য আইএমএফ থেকে বেরিয়ে আসার মতো চিন্তা ভাবনা করেছে। আইএমএফের কাছে আপনি আরও 3 কিস্তির টাকা নিছেন, আপনার দেশ নিছে। আপনি যদি মনে করেন যে আমার আগের সরকার ঋণ করে গিয়েছে, এটা তো স্বাভাবিক। আপনি যে ঋণগুলো করে দেবেন আপনার পরবর্তী যে সরকার আসবে তাকে তো এটা বেয়ার করতে হবে। এই 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 বিষয়টা মাথায় রেখেই তো মানুষ ক্ষমতায় আসার চেষ্টা করে। তো এই যে মানে কাহিনি মানে আমরা বুঝতেছি না যে আইএমএফের সাথে মানে টক্কা, মানে এর আগেও আমরা দেখেছি শেখ হাসিনাও এরকম আইএমএফ, বিশ্বব্যাংক, মানে মার্কিন যুক্তরাষ্ট্র সবার সাথে বেশি মানে ঝাড়িঝুড়ি নিত, সবার সাথে মাস্তানি করার চেষ্টা করতো। কিন্তু যারা উন্নত দেশ এরা থাকে হলো কি ঠান্ডা মাথায় হঠাৎ করে সবল মারে। তাই এখন দেখেন পরবর্তীতে সবল খেয়ে বাংলাদেশের কি অবস্থা, বাংলাদেশের যায় অবস্থা। এখন বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা আমার মনে হয় যে যদি দুর্ভিক্ষ লেগে যায়, মুদ্রাস্ফীতি যেভাবে বাড়ছে, যদি দুর্ভিক্ষ লেগে যায় তখন আমাদেরকে মানে কি হবে এটা বুঝতে পারতেছেন। যেন ৭৪-এ দুর্ভিক্ষ হয়েছিল, আপনার ৭৬-এর মনন্তর, তারপরে আপনার এই যে দুর্ভিক্ষ যে কত ভয়ানক হতে পারে। এবং পাশাপাশি আপনারা খেয়াল করলে একটু দেখবেন আমাদের সাথে আমাদের প্রতিবেশীরা রাষ্ট্রগুলো একটারও এখন বর্তমান অবস্থা ভালো না, বর্তমান সম্পর্ক ভালো না। ভারতের সাথে তো সম্পর্ক ভালোই না। পাশাপাশি মায়ানমার জান্তা সরকার বাংলাদেশ সরকারকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে, তারা আরাকান আর্মিকে সাহায্য দেওয়ার প্রস্তাব দেওয়ায় তারা খেপে গিয়েছে। তারা রোহিঙ্গা একের পর এক বাংলাদেশে পাঠাচ্ছে
আমি বলছি এরা বাঙালি, তাহলে এরা বাঙালি, একথা এরা তো বাঙালি, বাংলাদেশ থেকে দেশে এসেছিল, তার মানে কি তো বাঙালি বাঙালি ফেরত নেই, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে মানবিক করিডোর দেওয়ার মাধ্যমে চীনেরও আমরা শত্রু হয়ে যাচ্ছি। তাহলে আমাদের দেশের প্রতিবেশী দেশ কারা? পাকিস্তানের তো দেউলিয়া কান্ট্রি, ওরা তো আমাদের দেশের চেয়ে ওদের অবস্থা খারাপ। সুতরাং ওদের সাথে সম্পর্ক থাকা না থাকা আর ওদের ওদের অবস্থা, অর্থনৈতিক অবস্থা আমাদের সেই খারাপ বলেই তো ওরা আমাদের সাথে সম্পর্ক করতে চায়, ভালো হইলে আপনারা পুষতে আইতো না, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। তো এখন তাই বাংলাদেশের চতুর্পাশে যারা আছে, আপনার চীন, মায়ানমার, তারপরে ভারত, তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো না। এরপরে IMFের মতো প্রতিষ্ঠান, তাদের সাথে ঘাটতারামি করা, তাদের থেকে বেরিয়ে আসার মতো সাহসিকতা দেখানো ভালো, কিন্তু কথা হলে সব ভালো নাই, এটা একটু তাদেরকে মোটিভেট করা, তাদেরকে বোঝানো, তারাও বা কেন এটা করছে সেটাকে উপলব্ধি করা, সেটা না করে আপনি তাদেরকে থ্রেট দিচ্ছেন, মানে আমার এরকম হয়েছে বিষয়টা, তার কাছ থেকে ঋণ নেবেন আবার তাকে থ্রেট দিচ্ছেন, তাহলে সেটা কত ওটা কল্যাণকর, উপকারী, এটা ভাবার বিষয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।